ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি দাদার বাড়িতে পুজো দেখতে। বাবাও আমার সাথে চলে এসেছে। আজকে ইন্ট্রোতে আমার বাবা আমার সাথে আছে। দুজনে একই রকমের জিন্স টপ, বাবার শার্ট জিন্স, দুজন মিলে একরকম ম্যাচিং পরেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। তাড়াহুড়োর ছোটে ভালো করে তো ইন্ট্রোটাই দিতে পারলাম না। সো হেই গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? তো তোমরা কেমন আছো বলো? ভালো আছো আশা করি। ভালো না থাকলেও ভালো তো থাকতে হবে, বলো না? তো যাচ্ছি হচ্ছে দাদার বাড়ি। কোন দাদার বাড়ি? একসাথে আমরা গান শিখতাম, তো সেই দাদার বাড়ি মনসা পুজো ছিল। ভাবতে পারছো ব্লগটা কতদিন আগেকার শ্যুট করা? আমি ব্লগগুলো শ্যুট করে রেখে দিই, কিন্তু এডিট করে পোস্ট করার আর টাইম হয় না। যাই হোক, এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমরা পৌঁছাইনি। পৌঁছাতে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের কাছাকাছি লেগেছিলো। তো তোমাদের কাছে কয়েক সেকেন্ডেই পৌঁছে গেলাম। তো এসেই আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না। দিয়ে দিয়েছে জিলাপি, মিষ্টি। আর এখানে দেখো দাদা হচ্ছে চর্বি দেখাচ্ছে। মনসা পুজোয় দাদাদের বাড়ি মাংস খাওয়ার আমার কসুর হয়নি। আর চর্বি খেয়ে অনেকে হয়তো বলবে যে বাবা কোনো দিন খাওনি নাকি? হ্যাঁ গো, সত্যি আমি এরকম চর্বি কোনো দিন খাইনি। আর এখানে বৌদি বাড়ছিল আদা রসুন বাটা, ঠিক আছে। আর এত সুন্দরভাবে আমি জাস্ট খেয়েছি চর্বিগুলো, মানে যা টেস্ট ছিল। এখানে দেখো কাঁচা মাংস সব ধুয়ে রাখা হচ্ছে। আর দাদা দেখো ভালো করে পরিষ্কার করে সব কিছু ধুচ্ছে, কারণ আমি তো খুব পিটপিটে। আর আমি বলেই দিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করতে হবে বাবা, নাহলে কিন্তু আমি খাবো না। তো সবাই মিলে খুব সুন্দরভাবে সুন্দর করে রান্না করেছে। তো আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি, আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি শর্টসে বলে না অভ্যাস হয়ে গেছে। দেখো চর্বিটা দেখেছো? এর আর্ধেকেরও বেশি আমিই খেয়েছি, জানো? আমি একা খেয়েছি, কারণ আমার জন্যই চর্বি আনা হয়েছিলো। আমি চর্বি খেতে এত ভালোবাসি, দাদা জানতো সেটা। তো যাওয়ার সাথে সাথে বুনি তোর জন্য আমি চর্বি এনেছি, দেখবো তুই কত খেতে পারিস। তো যাই হোক, এখানে দেখো মাংস কষা রেডি। তো কষা তো টেস্ট করেইছি, বৌদি যা রান্না করেছিল না গাইজ, উফ। আর নিয়ম হচ্ছে 3টে থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে রাতের খাবার জন্য। এটা ছিল চিলেকোঠা, মাটির দোতলা বাড়ি, মানে অসাধারণ অ্যাম্বিয়েন্সটা ছিল। আর এখানে দেখো পিছনেই বাড়ির পেছনে হচ্ছে আমড়া গাছ, তেঁতুল গাছ। আর আমড়াগুলো দেখে বলছিলাম আমাকে পেড়ে দিতে হবে, কিন্তু আমি বাড়ি গিয়ে আচার বানাবো। তো দেখো জল ঢালা হয়ে গেছে, কষা টষা সব টেস্ট করা হয়ে গেছে, তারপর জল ঢালা হয়ে গেছে মাংসের মধ্যে। আর এত সুন্দর রান্নার টেস্ট হয়েছিল, মানে আমি কত বলবো, মানে যত বলবো ততই কম বলা হয়ে যাবে। তো আর তোমরা যারা ব্লগটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাকে ভালোবাসা দাও, আমার সাথে বন্ধুত্ব করো। দেখো কষার ভিডিও এতক্ষণে পোস্ট করেছি। যাই হোক, হঠাৎ করে মেলায় চলে এলাম। হ্যাঁ, মনসা পুজোয় দাদার বাড়িতে প্রচুর ধুমধাম করে পুজোটা হয়। আর সারা রাস্তা জুড়ে মেলা হয়। মেলা আমরা শেষই করতে পারিনি। তো তোমাদের সাথে মেলা আর কি শেয়ার করবো বলো? আমার চ্যানেলে ভরে মেলা আছে। যাই হোক, আর মাঝে একটা কথা বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার সাথে বন্ধুত্ব করো, অবশ্যই লাইক করো। আর এই যে মা মনসার মন্দির, অনেকটা ভিড় ছিল তাই মূর্তিটা ভালো করে দেখাতে পারলাম না। তো আমরা হয়তো অনেকটাই লেট করে পৌঁছেছিলাম, তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব। তো মেলা ঘুরছি, এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর দাদা বলছে চ উনু তোকে নাগরদোল্লায় যাবো। আমি বলছি না সেগুড়ে বালি বাবা, নাগরদোল্লায় আমি যাচ্ছি না, আমার একটু ভয় লাগে। তো এখানে বাবা নিচ্ছিল বাদাম সবার জন্য। তো গাইস, প্রচণ্ড ফ্যানের আওয়াজ, এতটাই গরম যে আমি ফ্যান বন্ধ করে ভিডিও করতে পারবো না। তো মেলা ঘুরে চলে এসেছি, বাকি যা কিছু করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। একটা ব্লগের মধ্যে সবটা দেখাবো, খুব বেশি হবে না ব্লগ, অল্পই হবে, বাট তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আচ্ছা, আমি কিন্তু আর বেশি কথা বলবো না, এবার কথা বলবে তোমরা। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো তারা, মানে ভাবতে পারছো এইটা খাওয়ার সময় আমার রিয়াকশানটা কি হতে পারে? তোমরা কি ভাবতে পারছো? আর চর্বির মধ্যে আমার ব্লু কালারের নেল পালিশটা একটু বেশি হাইলাইট হয়েছিলো। যাই হোক, তো এখানে থাকা মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে না? হ্যাঁ, এটা করেছিল বৌদি। তো আমরা বিকালবেলা গেছিলাম, ওই দিন রাত থেকেছিলাম, তারপরের দিন সকালবেলা চলে এসেছি, কারণ আমার কলেজ থাকে। যাই হোক, তো
আমি দেখিয়েই যাচ্ছিলাম, মানে আমি ভেবেছিলাম এগুলো যেন আমার চ্যানেলে বা পেজে আমার স্মৃতি হয়ে থাকুক, আমি যেন খিদে পেলে এগুলো দেখতে পারি। যাই হোক, দাদা যদি ভিডিওটা দেখে থাকো পরের বছর কিন্তু একদম আবার। তো দেখো মেটেটা, আমি বললাম আমি মেটে খাবো না, মেটে তোকে খেতেই হবে, তোকে মোটা হতেই হবে। তো মেটেও খেয়ে নিলাম। যাই হোক, আর একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে ভোরবেলার আকাশটা দেখো কি দারুণ লাগছে। আর শুরু হয়ে গেছিলো বৃষ্টি, জানো আমার তো কী ভয় লেগে গেছে, আমি বাড়ি যেতে পারবো তো। যাই হোক, আর এখানে ভোরবেলায় সকাল সকাল উঠেই সবাই মিলে মুড়ি খাওয়ার তোড়জোড় হচ্ছে। বেগুনি অলরেডি ডান, আর পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজি ভাজা হবে। আর সকাল সকাল বাবা এনেছিল সকলের জন্য চপ। মাঝে একটা কথা বলে রাখি, ইউটিউব আর ফেসবুকের শর্টস ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো। আর চপ দিয়ে খাইনি, অবশ্যই আরও দুটো বেগুনি পেঁয়াজিও নিয়েছিলাম, কিন্তু ক্লিপ নিতে ভুলে গেছি। এটা আমার প্রত্যেকবারের অভ্যাস, তোমরা জানো তো। আর বাইরে বেরিয়ে গেলাম বাবার সাথে ঘুরতে। বাবা বললো চ তোকে একটা জিনিস দেখে আনি। আর এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্সড এখানকার, আর এত সুন্দর ওয়েদার। ইমা এটা আবার কোথা থেকে? ও কামরাঙাটা, ও মানে বুনুগুলো সবাই মিলে কামরাঙা মাখিয়ে আমার জন্য দিদি এনাও খাও। আর আমি কামরাঙা আমরা মানে টক জিনিস মাখা এত ভালোবাসি। আর বাবাকে বলছে বাবা একটুখানি খুন্তিটা নাড়াও, একটু রান্না করাটা সবাইকে দেখায়। এই রান্নাটা কিন্তু বাবা করেছিল, কালারটা দেখে বুঝতে পারছো এটা বাবারই রান্না। উফ, আর আমার জন্য বেছে বেছে দাদা শুধু চর্বিগুলো আমার পাতে দিচ্ছে, নে তোকে বেছে বেছে চর্বি দিই, তুই চর্বিগুলো খা। আমি যে এত দেখো দেখেছো কত বড় চর্বি দিয়েছে। আহা হা হা গাইস, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে না অমৃত পান করছি। যাই হোক, তোমরা প্লিজ আবার এটাকে ন্যাকামো ভেবো না, কারণ আমার আবার ফলোয়ার্স না বা আবার সাবস্ক্রাইবাররা খুব ন্যাকা যদি ভাবতেও পারে, আবার অনেকে আমাকে ভালোবাসে। যাই হোক, আর সবাইকে বলছিলাম একটু হাই করো, হাই। বাড়িটা কী জন্য গেছিলাম আবার, যখন এই জায়গাতেই ফিরে আসবো। হ্যাঁ, বাড়ি গেছিলাম, বৌদি ফোন করছে এসো তোমরা একটু খেয়ে যাও কষাটা। তো আবার খেয়ে দে আবার চলে এসেছি। আমার জায়গাটা এতটাই সুন্দর লেগেছে, আমার দিনের বেলা গ্রাম না অসাধারণ লাগে। তাহলে এই না আমি গ্রামে আবার ফিরে যাচ্ছি, একদমই না, কিন্তু আমার গ্রাম জিনিসটা খুব ভালো লাগে সকালবেলায়, বুঝলো, এত সুন্দর সবুজ, আমার ভীষণ ভালো লাগে। এখানে চলছিল শ্যুটিং, হ্যাঁ বাবাকে বলছে না একটা রিলস বানাই, শ্যুট করে দাও। আর মা দেখো এখান থেকে ক্লিপ নিয়েছে, কি সুন্দর ভিডিওটা করেছে, বেশ মাও ক্লিপ নেওয়া শিখে গেছে। বাহ, বেশ ভালো হয়েছে, একটা ক্যামেরাম্যান পেয়েছি, বাহ ভালো হয়েছে। তো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে না অনেকজন দাদা ছিল, তারপর বৌদির অনেক বোনরা ছিল, কিন্তু আমি তাদের সাথে কোনো ছবিই তুলতে ভুলে গেছি গাইস। হে গাইস, তো আমরা এখন এসেছি জমির আলে, এত সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। তারা ব্যাক ক্যামেরা তোমাদের অবশ্যই দেখাবো, তার আগে একটা কথা বলি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেবো, কারণ বেশি তো ব্লগ বড় হয়নি, তাই জন্য দুদিনের ব্লগটা একসাথে দিয়ে দেবো। চুল ফুল সব উড়ে যাচ্ছে, মেকআপের 12টা বেজে গেছে, আমি কিছুই মেকআপ করে জাস্ট একটু লিপ বাম লাগিয়ে চলে এসেছি, দ্যাটস ইট। আর দেখো চুলগুলো, ছোটো ছোটো চুলগুলো, যাই হোক ব্যাক ক্যামেরায় তোমাদের ভিউটা দেখাবো, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর ওখানে সবাই বসে আছে, ওই যে ওখানে সব দাদা মায়েরা সবাই আছে এখানে, আর এই হচ্ছে আমাদের ভিউ, অসাধারণ দেখতে লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরবর্তী এরকম ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে একবারে বাড়ি থেকে, আরও কিছু শেয়ার করা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আরে ওই পাগল ব্যাক ক্যামেরায় ভিউ দেখাবে, ভিউ দেখানো হয়ে গেছে রে আমার। যাই হোক, এখানে দাদা আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে। এই ওয়েদারে বা এই ভিউতে একটু গান গাইবো না, তাই হয় নাকি বলো তো? আর আমার গানের গলা আমার প্রচণ্ড ভাঙা ছিল। আর যাই হোক, যদি ভালো না লাগে স্কিপ করে যাও, কিন্তু প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না। তো যে পরিশ্রম, এত ভিডিও বানানো শুধুমাত্র তোমাদের জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল পটলের তরকারি, ডাল, আর মাছ ছিল, মাংস ছিল, চিকেন ছিল, চিকেন মাটন মাছ সব একসাথে খেয়েছি। যাই হোক, তো আমার 5 কিলো ওয়েটও বেড়ে গেছে। যাই হোক, তো ব্লগটা এই অবধি ছিল। তাদের আতিথেয়তার ব্যাপারে যত বলবো ততই কম বলা হবে, আমি আগেও বলেছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও সাথে থেকো আমার প্রিয় বন্ধুরা আর আমার প্রিয় সাবস্ক্রাইবাররা। তো ব্লগটা থাক এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।